শীতের দিন আর পায়েস খাবো না তা কি হয়? তো সকালবেলায় উঠেই দেখি আমার হাজবেন্ড তার আগের দিন একজন লোককে বলে রেখেছিল ভালো রস নিয়ে আসার জন্য, আর সেই রস নিয়ে আসলো, আর সেই রসের পায়েস বানাবার জন্য বলে দিল যে তাড়াতাড়ি করে রসের পায়েস বানিয়ে নাও, আর শীতের দিন পায়েস খাওয়া যাবে না, তা তো সম্ভব না। তো আমিও চলে গেলাম রসের পায়েস বানাবার জন্য। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। তো এখানে সে 8 লিটার একটা পানির বোতলে রস নিয়ে আসছিল, মানে পুরোটাই রস ছিল। এবং মাশাল্লাহ দেখেন কালারটা কতটা সুন্দর। এবং সে বলল যে সিন্নিটা অনেক মিষ্টি হবে, পায়েসটা অনেক মিষ্টি হবে। আমরা সিন্নিও বলি, পায়েসও বলি। আপনারা কে কী বলেন অবশ্যই একটু জানাবেন। তো আসলেই পায়েসটা এত পরিমাণে মিষ্টি ছিল, যেটা মানে আপনি রসের কালারটা দেখলেই বুঝতে পারেন যে রসের কালারটা কী সুন্দর কালার, একদম অরিজিনাল। যখন আমরা ছোটোবেলা আমার মানে মা সিন্নি রান্না করতো, পায়েস রান্না করতো, তখন যে রসের কালারটা দেখতাম একদম সেম সেরকমই। দেখা গেছে উনি আমার হাজব্যান্ডের পরিচিত লোক, তাকে বলে রেখেছিল, এজন্য সে বললো যে ঠিক আছে আমি ভালো রস দেখে বলেই নিয়ে আসবো। তো এরপর আমি চুলোয় চাপিয়ে দিলাম। প্রায় আধা ঘন্টা জাল হওয়ার পর আপনি জানেন যে রসের উপর একটা ফেনা ওঠে, তো সেই ফেনাটা এখন আমি তুলে ফেলবো। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আমি সেই ফেনাটা তুলে ফেলেছি, সমস্ত ফেনা তুলে ফেলেছি। তো মাশাআল্লাহ এখন আর কোনো ফেনা নেই। এবং আপনার মিনিমাম আরও 10 মিনিট জাল হওয়ার পর এরপর আমি এখন এর মধ্যে চাল দিয়ে দেবো। এবং এই চালটাও একটু স্পেশাল। এখানে দেখা যায় আমরা মোটা চাল, যেটা মানে লাল কার্তিক ধান বলে গ্রামের বাড়িতে, মোটা চালটা যেটা থেকে মানে ফেনা ভাত খাওয়া হয় কিংবা খুবই মজার হয়, সেটা থেকে আমি সিন্নিটা রান্না করব। মানে আপনার চিকন চাল বলেন, আলা চাল বলেন, সেটা থেকে রান্না করলে যতটা পরিমাণে টেস্ট না হয়, এর থেকে এই মোটা চাল থেকে যদি সিন্নিটা রান্না করেন 1000 গুণে টেস্ট বেড়ে যাবে। মানে অসম্ভব মজা হয় আর কি। এই দেশি মোটা চাল, গ্রামের মোটা চাল আর কি, মানে আপনি বলতে পারেন গ্রামের গাছ থেকে রস আবার গ্রামেরই দেশি মোটা চাল, সব মিলিয়ে একেবারে অসাধারণ ছিল পায়েসটা। তো এরপর আপনি দেখতেই পাচ্ছেন যখন আর কি মোটামুটি ভালো অর্ধেকটা পরিমাণ মানে সেদ্ধ হয়ে আসছে চাল, তখন খালা আর কি আমাকে নারিকেল কুড়িয়ে দিল। এখানে আমি নিজেদেরই গাছের একটা নারিকেল পুরো আমি দিয়ে দিয়েছি আর কি। তো এখানে আমি নারিকেলটা দিয়ে দেওয়ার পর আমি যতটুকু জানি, আমার মা বলতো যে নারিকেলটা খুব তাড়াতাড়ি দেওয়া উচিত না, তাতে করে দেখা যায় চালটা খুব সেদ্ধ হয় না ভালোভাবে। তো এর জন্য যখন 70% হয়ে গেছে তখন আমি নারিকেলটা দিয়ে দিয়েছি। মানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত জাল হয়েছে। মোটা চাল তো এটা আস্তে 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 হয়। আমি জালটাও একটু মিডিয়াম আঁচে রেখেছি, খুব জাল রাখিনি আর কি। তো এরপর যখন দেখলাম মাশাল্লাহ বলক উঠতেছে, এবং আপনি দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের একটু দেখাবো করে, কিন্তু এতটা পরিমাণে ভিতর থেকে আর কি ধোঁয়া উঠতেছে, মানে যেটা ভাপ উঠতেছে বলে, বাষ্প উঠতেছে, এজন্য দেখা যাইতেছিল না। তো মাশাল্লাহ দেখেন কি সুন্দর কালারটা। আমার মনে হয় যারা এই ভিডিওটা দেখবেন একদম ছোটোবেলার কথা মনে পড়ে যাবে, যে একেবারে ছোটোবেলা যেরকম খেয়েছি সেরকম একদম সুন্দর ঘ্রাণে একদম ভরে গেছে আমার পুরো ঘর, রান্নাঘর। আমি মাটির চুলায় রান্না করেছি, এবং আমার বাসায় কর্মচারীরা ছিল, কর্মচারীরাও তাদের জন্য সিন্নি পায়েস মানে দেব আমি। এজন্য তারা বললো যে এখানে আপনার চুলার পাশেই একটা চাদর লিচে দেন, আমরা এখানে বসেই সবাই খাবো। তো আমি প্লেটে প্লেটে সবার জন্য, তারা যা কর্মচারীরা কাজ করতেছিল তাদের সবার জন্য প্লেটে প্লেটে বেড়ে দিলাম। তারাও সবাই ওখানে খাওয়ার জন্য বসে গেল, মানে তারা রান্নাঘরেই খেতে বসে গেল। বলে যে একটা পিকনিক পিকনিক ভাব চলে আসবে, আপনি এখানেই চাদর লেচে দেন, সবাই আমরা এখানে বসেই খাবো। তারা খাবার পর যা বলল, আমি খাইনি, আমি পরে খেয়েছি, কিন্তু মাশাল্লাহ তারা যা বলল যে এত টেস্টি ছিল পায়েসটা, মানে আপনার কালারটা যেমন ভালো ছিল, আবার তারা বলল যে একেবারে ছোটোবেলা যেরকম খেয়েছি ঠিক সেরকমই টেস্ট ছিল, অসম্ভব মজার ছিল। মানে আপনি দেখেই বোঝা যাচ্ছে যেটা আসলেই খুব টেস্টি। মানে এক তো মাটির চুলায় রান্না, এরপর নিজেদের গ্রামের রস, খেজুর গাছ থেকে আনা, এরপর আবার মোটা চালের পায়েস, তো মজা তো হতেই হবে ইনশাল্লাহ। তো এখানে আমি এরপর বাসায় নিয়ে আসলাম। এরপর আমার ওখানে কর্মচারীরা ছিল, তারা বললো ছোটোবেলা কলা পাতা করে কত সিন্নি খেয়েছি। তখন আমার হঠাৎ করে মনে পড়লো যে আল্লাহ, কলা পাতায় খেলেই তো ভালো হতো। তো একটা ভাই সে কী করলো, কলা পাতা এনে দিল আমাকে। তো আমি ভাবলাম যাক আমি একটু কলা পাতায় খাই, যেহেতু তারা তো আগে খেয়ে ফেলেছে, এখন তো আর কিছু করার নেই। তো এরপর আমি কলা পাতায় নিয়ে খেয়ে দেখলাম মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এত টেস্টি ছিল আলহামদুলিল্লাহ।